নমস্কার বন্ধুরা। আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন? আমরা এত অধৈর্য কেন আমাদের কর্মজীবনে? কারণ এবং সহজ সমাধানগুলি বোঝা, এটি বিভিন্ন কারণে হতে পারে। যখন কিছু আমাদের অভ্যাস অনুযায়ী না হয়, তখন অধৈর্যতা তৈরি হয়। এর ফলে রাগ, বিতৃষ্ণা এবং বিরক্তির মতো তীব্র আবেগ তৈরি হতে পারে আমাদের জীবনে। এমন সময় আসে বন্ধুরা, যখন কম সময় থাকা আমাদের অধৈর্য করে তুলতে পারে এবং বেশি সময় থাকাও আমাদের অধৈর্য করে তুলতে পারে। লক্ষ্যে পৌঁছানোর জন্য কেবল সময় বা কম সময় থাকাই যথেষ্ট নয়। কাজের অগ্রাধিকারের কারণেও অধৈর্য হতে পারে। হয়তো তুমি এমন কিছু করছো যা ফল দেখতে পারছো না, কিন্তু তুমি স্বীকার করতে চাও না যে তুমি তাতে বিশ্বাস করো না। বিশ্বাসই আমাদের ধৈর্য দেয়। বিশ্বাস আমাদের এগিয়ে যেতে বলে এবং হাল না হারাতে বলে। এমনকি যদি আমরা অধৈর্য বোধ করি, তবুও আমরা আমাদের বিশ্বাসের কারণে তা করে চলি, যদিও এটি অনেকবার ফল দেখায় না। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমরা ফাস্টফুড থেকে শুরু করে অনলাইন শপিং পর্যন্ত প্রায় যে কোনো কিছুর তাৎক্ষণিকভাবে পেতে পারি। এটি তাৎক্ষণিক তৃপ্তির সংস্কৃতি তৈরি করেছে, যেখানে আমরা যা চাই তা তাৎক্ষণিকভাবে পেয়ে যাব বলে আশা করি। আমাদের এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে আগের থেকে। যা চাই সেটা সঙ্গে সঙ্গে হাতের মুঠোর মধ্যে পাওয়া যায়। যখন আমরা চাপের মধ্যে থাকি, তখন ধৈর্য ধরে রাখা কঠিন হতে পারে। উচ্চ চাপ আমাদের আরো খিটখিটে, প্রতিক্রিয়াশীল এবং আবেগপ্রবণ করে তুলতে পারে। যখন আমরা অনুভব করি যে কোনো পরিস্থিতির উপর আমাদের খুব কম নিয়ন্ত্রণ আছে, তখন আমরা আরো অধৈর্য হয়ে উঠতে পারি। এটি বিশেষ করে এমন পরিস্থিতিতে সত্য হতে পারে যেখানে আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু ঘটার জন্যে অপেক্ষা করছি। কিছু মানুষ স্বাভাবিকভাবেই আমাদের তুলনায় বেশি অধৈর্য হয়। ধৈর্য বাড়ানোর জন্যে কি করবেন? মননশীলতা আমাদের বর্তমান মুহূর্তে উপস্থিত থাকতে এবং আমাদের চিন্তা ভাবনা এবং অনুভূতি সম্পর্কে আরো সচেতন হতে সাহায্য করতে পারে। মননশীলতা অনুশীলনের মাধ্যমে আমরা প্রতিক্রিয়া না দেখিয়ে আমাদের অধৈর্যতা পর্যবেক্ষণ করতে শিখতে পারি। বৃদ্ধির মানসিকতা গড়ে তোলার জন্য চ্যালেঞ্জগুলিকে বাধা হিসাবে নয়, বরং সুযোগ হিসাবে, অপরচুনিটিস হিসাবে দেখা প্রয়োজন। যখন আমরা এই মানসিকতা গ্রহণ করি, তখন আমরা কিছু ঘটতে এবং যাত্রার অংশ হিসাবে সেগুলোকে দেখতে আরো আগ্রহী হতে পারি। গভীর শ্বাস প্রশ্বাস, ধ্যান বা যোগাসনের মাধ্যমে শিথিলকরণ কৌশলে নিযুক্ত হতে হবে। মানসিক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চাপ কমাতে এবং ধৈর্য বাড়াতে সাহায্য করতে পারে এই যোগব্যায়াম। মেডিটেশন, বাস্তবসম্মত প্রত্যাশা স্থাপন আমাদের অধৈর্যতা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে জিনিসগুলি যে সম্পর্কে নিজেদের সাথে সৎ থাকা এবং জিনিসগুলি তাৎক্ষণিকভাবে ঘটবে বলে আশা না করা, ইচ্ছাকৃতভাবে তৃপ্তি বিলম্বিত করা আমাদের আরো ধৈর্যশীল হতে সাহায্য করতে পারে। এর মধ্যে আমাদের ফোন চেক করার আগে কয়েক মিনিট অপেক্ষা করা বা আমাদের পছন্দের কিছু কিনতে বিলম্বিত করার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকতে পারে। সহানুভূতি অনুশীলন আমাদের অন্যদের প্রতি আরো ধৈর্যশীল হতে সাহায্য করতে পারে। নিজেদের
অন্যদের জায়গায় রেখে আমরা তাদের চাহিদাগুলি আরো বুঝতে পারি, এবং যখন সবকিছু পরিকল্পনা অনুযায়ী না হয় তখন আরো ধৈর্যশীল হতে পারি। এই সাধারণ সমস্যাগুলি বুঝতে এবং সহজ সমাধানগুলি বাস্তবায়নের মাধ্যমে আপনি আরো ধৈর্য বিকাশ করতে পারেন। রান্নার যাত্রা উপভোগ করার মাধ্যমে, আপনার ডিভাইসগুলি বন্ধ করে দেওয়ার মাধ্যমে, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের মাধ্যমে, চাপ পরিচালনা করার মাধ্যমে, অথবা আত্মনিয়ন্ত্রণ উন্নত করার মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যেই নিজেকে আরো ধৈর্যশীল এবং স্বাচ্ছন্দ্যময় দেখতে পাবেন। ছোট শুরু করুন, ধারাবাহিক থাকুন এবং আপনার ধৈর্য বৃদ্ধি দেখতে থাকুন। ধৈর্য কেবল একটি গুণ নয়, এটি এমন একটি দক্ষতা যা অনুশীলন এবং মনোযোগ সহকারে বিকশিত করা যেতে পারে। পেশাদার, উদ্যোক্তা এবং উদ্ভাবক হিসাবে ধৈর্য গড়ে তোলা শেখা একটি অমূল্য সম্পদ হতে পারে, যা আরো ভালো সিদ্ধান্ত গ্রহণ, বর্ণিত সৃজনশীলতা এবং সামগ্রিক সুস্থতার দিকে পরিচালিত করে। আসুন আমরা আরো ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি এবং গন্তব্যের মতো যাত্রা উপভোগ করি। আমরা নানা কারণে ধৈর্য হারাই, যেমন জীবনের চাপ, প্রত্যাশা পূরণ না হওয়া, হতাশা, রাগ, পরিস্থিতি সামলে নিতে না পারা। প্রতিদিনের চাপ এবং জটিল পরিস্থিতি আমাদের ধৈর্য হারাতে বাধ্য করে। যখন আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ বা পরিস্থিতি তৈরি হয় না, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। রাগ এবং হতাশা আমাদের মধ্যে নেতিবাচক নেগেটিভস ইমোশনস তৈরি করে, আবেগ তৈরি করে, যা আমাদের ধৈর্য ধরে রাখতে বাধা দেয়। অনেক সময় আমরা এমন কাজ বা পরিস্থিতির সাথে জড়িত থাকি যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে এবং আমরা ধৈর্য হারাই। আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে বড় কিছু পাওয়ার চেষ্টা করি, তবে তা আমাদের অধৈর্য করে তুলতে পারে। যখন আমরা অনেকগুলো কাজ একসাথে করতে চেষ্টা করি, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। যখন আমরা মনে করি যে আমাদের পরিস্থিতি বা ঘটনাগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। শারীরিক ও মানসিক ক্লান্তি আমাদের ধৈর্য ধরে রাখার ক্ষমতা কমিয়ে দেয়। যখন আমরা কোনো কাজে বা পরিস্থিতিতে ব্যর্থ হই, তখন আমরা হতাশ হয়ে ধৈর্য হারাতে পারি। যখন আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি, কম্পারিজন করি টু ইচ আদার, এবং দেখি যে তারা দ্রুত সফল হচ্ছে, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। ডিউ টু জেলাসি, আমরা যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস বা পরিস্থিতির উপর বেশি মনোযোগ দিই, তবে তা আমাদের ধৈর্য হারাতে সাহায্য করতে পারে। জীবনে সাফল্য পেতে ধৈর্য ধরার বিকল্প নেই বন্ধুরা। যারা ধৈর্য ধরার ক্ষমতা কম, তিনি অধৈর্য হয়ে অনেক সময় সিদ্ধান্ত নেন, তা পরে তার জন্য ক্ষতিকরও হতে পারে। অনেক সময় রাগ, হতাশা, ব্যর্থতায় কাবু হয়েও আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু কঠিন পরিস্থিতিতেই সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করা প্রয়োজন, কারণ কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। কিন্তু ধৈর্য গুণটি নিজের মধ্যে ধারণ করা কি সহজ কাজ? আমাকে ধৈর্য দাও, এক্ষুনি দাও বললে কিন্তু ধৈর্য চলে আসবে না বন্ধুরা। এর জন্য প্রয়োজন চর্চা, প্রয়োজন অভ্যাসের পরিবর্তন, চিন্তার পরিবর্তন। অনিশ্চয়তা মেনে নিতে শিখতে হবে বন্ধুরা। এই পৃথিবীর সবকিছুই আপেক্ষিক, যেখানে এক সেকেন্ড পরে কি হতে যাচ্ছে তার কোনো নিশ্চয়তা নেই। সেখানে কোনো ঘটনাকে নিশ্চিত ধরা যাবে না বন্ধুরা। আমাদের সবার আগে এটা মেনে নিতে হবে। এবং সাইকোলজি বলছে জীবনের সকল ক্ষেত্রে ধৈর্য চর্চা করা বেশ
কঠিন কাজ হলেও সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা এই কাজকে সহজ করে দেয়। এই পুরস্কার বা পুরস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে ধাপে ধাপে আমাদের ধৈর্য চর্চা করার ক্ষমতাও বৃদ্ধি পায়। জীবনের যে বিষয়গুলো আমরা চাইলে বদলাতে পারি বা নিয়ন্ত্রণে রাখতে পারি, সেদিকে মনোযোগী হওয়া, যেমন রাগ কমানো, উত্তেজিত হয়ে গেলে চুপ থাকা, যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব পোষণ করলে অনেক কাজই সহজ হয়ে যায়। এতে ধৈর্য যেমন বাড়ে, মানসিক শান্তিও বজায় থাকে। কোনো কিছু মানসিক শান্তি নষ্ট করলে কিংবা পরিস্থিতি আরো জটিল করে ফেললে সেই বিষয় ত্যাগ করার মতো মানসিক শক্তি থাকতে হবে। তা হোক কোনো প্রিয় মানুষ কিংবা অভ্যাস। আশাবাদী হওয়া নিঃসন্দেহে ভালো একটি গুণ, কিন্তু আপনার প্রত্যাশা যেন বাস্তবসম্মত হয় সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। কোনো কাজে আপনি যতটুকু শ্রম দিয়েছেন সেই অনুযায়ী প্রত্যাশা রাখতে হবে। এক্ষেত্রে পরিবেশ, পরিস্থিতি, সময়ও বড় ভূমিকা রাখে। তাই নিজের আশা অনুযায়ী সব ঘটবে এরকম মনোভাব পোষণ করা অনেক সময় নিজের মানসিক সুস্থতার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, ধৈর্যহারা হয়ে যেতে পারে। এমন কোনো পর্যায়ে চলে যাওয়া উচিত নয় যেখানে অন্য ব্যক্তির উপর নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্স চলে আসে। এটি যেমন আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তেমনি অধৈর্য ও অসহিষ্ণু করে তোলে আমাদের। এতে জীবনে হামেশাই নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আরো কিছু বিষয় মনে রাখা জরুরি বন্ধুরা। প্রতিকূল পরিবেশে নিজের চিন্তা ভাবনা নিয়ে সচেতন থাকতে হতে হবে। কোনোভাবেই মেজাজ হারালে চলবে না। আপনাকে আনন্দ বা স্বস্তি দেয় এমন কিছুতে ফোকাস করে নিজেকে ধৈর্যশীল করতে হবে। সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন, ক্ষমাশীল হন, নিজের ব্যর্থতা না খুঁজে সম্ভাবনাময় দিকগুলো নিয়ে কাজ করুন জীবনে। যে কোনো বিষয়ে আপনার নিজের প্রতিক্রিয়া সম্পর্কে কৌতূহলী হন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি পরিস্থিতিকে আরো খারাপ করে তুলছি? এবং নিজের ও অন্যের আরো ভালো করার জন্য আমি কি করতে পারছি? হোয়াটস মাই কন্ট্রিবিউশন টু সোসাইটি অর মাই ফ্যামিলি? যদি আপনার ধৈর্য ধরতে বেশি সমস্যা হয় বা একেবারেই পারছেন না বলে মনে হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তাই বারবার বলি, ধৈর্য একটি গুণ, অথবা অন্তত কথাটা এটাই বলে, কিন্তু আসলে কি তাই? ধৈর্যকে সংজ্ঞায়িত করা হয়েছে রাগ বা বিরক্তি না হয়ে বিলম্ব, ঝামেলা বা কষ্ট গ্রহণ করা বা সহ্য করার ক্ষমতা। আর ধৈর্য কিভাবে গড়ে তোলা যায় সেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তাই জীবনের একটি স্বাভাবিক অংশ হলো ব্যাঘাত, হস্তক্ষেপ, অন্যথায় আশা করা ধৈর্যশীল হওয়া কঠিন হয়ে তুলবে আমাদের জীবনে। তাই ধৈর্যের দক্ষতা বিকাশের কৌশলগুলির মধ্যে একটি কি আমাদের প্রত্যাশাগুলিকে এমনভাবে সামঞ্জস্য করা যা সেগুলি আরো বাস্তবসম্মত করে তোলে, আমরা ব্যাঘাত আশা করতে শিখতে পারি জীবনে। আত্মসমর্পণের সাথে একটি নেতিবাচক অর্থ জড়িত থাকে, সম্ভবত যুদ্ধের প্রেক্ষাপটে এর ব্যবহার থেকে। তবুও আমরা সর্বদা কিছু ব্যস্ততার কাছে আত্মসমর্পণ করি এবং দুবার চিন্তা করি না, প্রকৃতিতে এমন অনেক কিছু আছে যার কাছে আমরা আত্মসমর্পণ করি, যেমন মাধ্যাকর্ষণ, ঋতু, দিবালোক এবং অন্ধকার। আমরা সেই বাস্তবতার কাছে আত্মসমর্পণকে খারাপ জিনিস হিসাবে দেখি না। কেন? কারণ আমরা নিশ্চিত যে আমরা সেই নির্দিষ্ট বাস্তবতা পরিবর্তন করতে পারবো না। তাই আমরা এর সাথে লড়াই না করার সিদ্ধান্ত নিই,
বরং আমরা বাস্তবকে গ্রহণ করি। প্রায়শই প্রায়শই এমন পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করার ফলে আসে যার সাথে আমরা আসলে লড়াই করতে পারি না। যানজটে আটকে পড়া, মিটিংয়ের জন্য দেরিতে কারো কাছে অপেক্ষা করা, বা অন্য কারো ভুলের কারণে পাশে থাকা, এই সমস্ত বাস্তবতার কাছে আত্মসমর্পণের প্রয়োজনীয়তার উদাহরণ, যা আমরা পরিবর্তন করতে পারি না। তাই ধৈর্যের সংজ্ঞার চূড়ান্ত উপাদান হলো রাগ বা বিচলিত না হয়ে পরিস্থিতি মেনে নেওয়া বা সহ্য করা। এটি রাগের অনুভূতিকে রাগের আচরণ থেকে আলাদা করতে সাহায্য করে আমাদের। আমরা আমাদের আচরণ বেছে নিতে পারি, কিন্তু আমরা আমাদের অনুভূতি বেছে নিতে পারি না। অনুভূতিগুলি কেবল ঘটে যখন আমরা কিছু অনুভব করি, তখন সেই অনুভূতি পরিচালনা করায় এবং অনুভূতির প্রতিক্রিয়া আমরা কি আচরণ প্রদর্শন করব তা বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। তীব্র অনুভূতির মাঝে আপনি কিভাবে আচরণ করবেন, রহস্য লুকিয়ে রয়েছে আমাদের চিন্তা ভাবনার মধ্যেই। আমরা কোন অনুভূতির প্রতিক্রিয়ায় যা ভাবি তা অনুভূতিকে তীব্র বা শান্ত করতে পারে। কোনো অনুভূতির প্রতিক্রিয়ায় আমরা যা ভাবি তা আমাদের সেই অনুভূতির প্রতি আমাদের প্রতিক্রিয়া বা আচরণ বেছে নিতে সাহায্য করবে। ধৈর্যের দক্ষতা বিকাশের জন্য এই মানসিক প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। তাই ধৈর্য ধরুন। ধৈর্য আপনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ মানুষ করে তুলবে বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার বাংলা মোটিভেশনাল চ্যানেল আপনাদের ভালো লাগে, প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।